মাত্র 10 সেকেন্ডে শর্ট ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। তোমাদেরকে একটা চ্যানেল দেখাচ্ছি, আগে একটু চ্যানেলটাকে দেখো। এই যে একটা চ্যানেল, একদম নতুন একটা চ্যানেল। এই চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে 12.9 মিলিয়ন সাবস্ক্রাইব ভিউজ হয়েছে, বুঝতে পারছো? আর ওয়াচ টাইম দেখো এই যে, আর সাবস্ক্রাইব 62,800 সাবস্ক্রাইবার হয়েছে। এখন যদি তোমাদেরকে দেখাই, এর অ্যানালাইটিক্স একটু চেক করাই, তাহলে বুঝতে পারবে কেমন ভিডিওতে ভিউজ। দেখো এই যে এর এখানটা রিয়েল টাইম ভিউজটা দেখো একটু, কত দেখাচ্ছে এখানে 43,34,728 হচ্ছে 48 ঘন্টার ভিউজ। এখন যদি আমি তোমাদেরকে দেখাই এর 60 মিনিটের ভিউজ কত, 60 মিনিটের ভিউজটা একটু দেখো। 48 ঘন্টা বাদ দিলাম, 60 মিনিট করে দিলাম, ঠিক আছে। 60 মিনিটের ভিউজটা দেখো একটু, 1,37,219 হচ্ছে এর 60 মিনিটের ভিউজ। তাহলে বুঝতে পারছো কিভাবে ভিডিওকে ভাইরাল করছে, সেই সিক্রেটটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যদি এইভাবে কাজ করতে পারো, তোমাদের চ্যানেলও কিন্তু ভাইরাল হবে। শর্ট ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। দেখো তোমাদেরকে দেখাই এখানটাতে একটা ভিডিও দেখো। এই যে এই ভিডিওটা এখন বিশাল ভাবে চলছে, ভাইরাল একদম। দেখতে পাচ্ছ গ্রাফটা কিভাবে উপর দিকে উঠেছে, দেখেছো? দেখো এই যে 11.8 মিলিয়ন ভিউজ হয়েছে এই ভিডিওটার মধ্যে। তো এই ভিডিওটা আপলোড করেছে কবে, তো দেখিয়ে তোমাদের গ্রাফটা, ডেটটা এখানটা দেখিয়ে দিই। কবে করেছে? 4 ডিসেম্বর, ঠিক আছে। দেখো তখন কিন্তু ভিউজ ছিল না, বাট পরে আস্তে 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 ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গেল এত বড় ভাবে। দেখতে পাচ্ছ ভিউজটা একদম টিপিক্যাল। ওর ভিউজ কত করে হয়? 1000 থেকে 5,700 ভিউজ হয়, তার বেশি কিন্তু ভিউজ হয় না। সেখানটায় এখন 11.8 মিলিয়ন, আর কয়েকটা ঘন্টার মধ্যে 12 মিলিয়ন ভিউজ হয়ে যাবে, মানে 1,20,00,000 ভিউজ। বুঝতে পারছো? তো কেন মানুষের ভিডিওতে ভিউজ এত আসছে, তোমাদের কেন আসছে না? তোমরা কোথায় ভুলটা করছো? কিভাবে চালালে তোমাদের চ্যানেলটা গ্রো করবে, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। বুঝতে পেরেছো? দেখো রিচটা দেখো একটু, রিচটা যদি তোমাদেরকে দেখাই, এর দেখো মানুষ কিন্তু দেখছে 77.7% আর 22.3% স্কিপ করে যাচ্ছে। শর্ট ফিডে গেছে কিন্তু 15.1 মিলিয়ন, ঠিক আছে। 15.1 মিলিয়ন বার কিন্তু শর্ট ফিডে ভিডিওকে দেখিয়েছে, তার মধ্যে প্রায় 12 মিলিয়ন ভিউজ হয়েছে। ভাবতে পারছো? মানুষ কিন্তু দেখছে। কেন দেখছে না? ভিডিও পারফেক্ট আছে, ঠিক আছে, আর এর এনগেজমেন্টও কিন্তু ভালো আছে। তো এইরকম চ্যানেল কিন্তু প্রচুর রয়েছে ইউটিউবে, যারা এইভাবে ভিডিওকে ভাইরাল করছে। তো এই সিক্রেটটা কি রয়েছে, সেই সিক্রেটটা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। দেখাবো তোমাদেরকে কিভাবে ভিডিওকে ভাইরাল করতে হয়। ওর যদি এই টপ কন্টেন্টে আমি চলে যাই, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। টপ কন্টেন্টে গিয়ে দেখো এইটাতে কত হয়েছে, 9.4 মিলিয়ন লাস্ট 28 দিনে। এটাই দেখো 2 মিলিয়ন হয়েছে, এটাতে 1,18,000, এটাতে 1,05,000, এটাতে 1,02,000, এটাতে 50,000। আগে কিন্তু অতটা ভাইরাল ছিল না। রিসেন্ট টাইমে এমন কিছু সিক্রেট উপায় নিয়েছে, ব্যবহার করছে, তার কারণে কিন্তু ভিডিও এইভাবে ভাইরাল হচ্ছে, শর্ট ভিডিও। বুঝতে পারছো? এতদিন বলছো প্রুফ নেই, প্রুফ নেই, আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি। সিক্রেট আছে এর মধ্যে, সিক্রেট, তবেই তো এরকম ভাইরাল হয়। দেখো দেখতে পাচ্ছ ওয়াচ টাইম, কিন্তু এই ওয়াচ টাইমের কোনো মূল্য নেই, কেননা এই যে ওয়াচ টাইম তৈরি হচ্ছে, এটা কিন্তু শর্টের ওয়াচ টাইম। শর্টের ওয়াচ টাইম কিন্তু ইউটিউব কাউন্ট করে না, ঠিক আছে। কন্টেন্টে চলে যাচ্ছে, যাওয়ার পরে একটুখানি দেখো এর এখানটাতে দেখো শর্ট ফিডে দেখো 17.9 মিলিয়ন শর্ট ফিডে ভিডিও দিয়েছে, মানে 1,70,00,000, মানে প্রায় 1,80,00,000 বার কিন্তু শর্ট ফিডে চালিয়েছে। ভাবতে পারছো? 17.9 মিলিয়ন, মানে প্রায় 18 মিলিয়ন। বুঝতে পারছো? তো এখানে অডিয়েন্স সেকশনে যদি তোমাদেরকে একটু দেখাই আমি, দেখো একদম পুরো কোথা থেকে কোথায় উঠে গেছে, একদম নিউ ভিউয়ার। দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায় উঠে গেছে, একদম পারফেক্ট ভাবে। তো এখন তোমরা কিভাবে তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করবে, সেই সিক্রেটটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো বিষয় নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে। আর তোমাদের যাদের বাড়ি আছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো ধামাকা কিন্তু এবার হবে, শর্ট ভিডিও ভাইরাল হবে। 2024 চলে যাচ্ছে, ভিডিওকে ভাইরাল করতে পারছো না, এবার পারবে ভাইরাল করতে। এই 2024-এর শেষে ভিডিও ভাইরাল হবে, 2025-এর শুরুতেও কিন্তু ভিডিও ভাইরাল হবে। আর টেনশন নেই, অনেক কষ্ট করেছো, অনেক কান্নাকাটি করেছো, এবার একটুখানি সঠিক মেথডে কাজ করো। তোমরা মনে করো একটা শর্ট ভিডিও তৈরি করলাম, ভিডিওটাকে আপলোড দিলাম, ভিডিও ভাইরাল হয়ে যাবে, কোনো দিন যাবে না, ঠিক আছে। যদি তোমাদেরকে একটু দেখাই, এই চ্যানেলের মধ্যে একটু সিক্রেট জিনিস আছে,
ঠিক আছে, দেখো এই যে সিক্রেট গুলো, আমি ভিউ ওয়ালে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এই যে ভিডিওগুলো আপলোড করছে, দেখো একটু অন্যরকম দেখতে লাগছে, কিন্তু দেখতে পাচ্ছ অন্যরকম, একটু অন্যরকম দেখতে। এই যে কভার ফটোগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে লাগছে। তো এই যে কভার ফটোগুলো অন্যরকম লাগছে, একটু শর্ট বাই করি, তোমাদেরকে একটু দেখাই এর হাইয়েস্ট ভিউজটা, মোস্ট ভিউড ভিডিও দেখি। দেখো এই যে দেখতে পাচ্ছ 11 মিলিয়ন, এখানে কিন্তু না, এর থেকেও বেশি ভিউজ কিন্তু হয়ে গেছে যদি ক্লিক করি আমি। তারপর দেখো 2.1 মিলিয়ন, সব একটু কিন্তু অন্যরকম দেখতে লাগছে, একটু ডিফারেন্ট, কিন্তু একটু ডিফারেন্ট। এই ডিফারেন্টের কারণেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এবং ডিফারেন্টের কারণে কিন্তু লোকে ক্লিক করছে। আরে বাবা এরকম দেখাচ্ছে কেন, কি আছে এর মধ্যে দেখি তো একটু। তো সেই কারণে তোমাদেরকে একটু ডিফারেন্ট কিছু করতে হবে, যে এরকম করতে হবে এমনটা নয়, তোমাদেরকে ডিফারেন্ট কিছু করতে হবে, তবেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। বুঝতে পেরেছো? আর সিম্পল একটা ভিডিও তৈরি করলে যেখান থেকে সেখান থেকে আপলোড করে দিলে কোনোদিন তোমার ভিডিও ভাইরাল হবে না। তো কোন সিক্রেট উপায়ে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে, সেই সিক্রেটটা কিন্তু এখন তোমাদেরকে দেখাবো। বুঝতে পেরেছো? এতদিন বলছো প্রুফ নেই, প্রুফ নেই, আমি নিজে প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি কি করে ভাইরাল করছে এগুলো, কি করে ভাইরাল করছে। ঠিক আছে, তো সেই কারণে তোমাদের কি করতে হবে, সবার প্রথমে আগে ভিডিওটাকে শুট করে নাও, তারপরে কোন মেথডে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে সেটা এবার তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করছো, আপলোড করছো যেমন তেমন করে, যেমন তেমনের কাজ না কিন্তু। ঠিক আছে, সেই জন্য এবার আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে, এবার ভিডিও ভাইরাল কিভাবে হবে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে, চলে এলাম। তো ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসার পরে এবার এখানটাতে কি রয়েছে, তোমার যে ভিডিও তুমি তৈরি করে নিয়েছো আগে, ঠিক আছে কোনো ব্যাপার না। এবার তোমায় কি করতে হবে, প্লাস আইকনের মধ্যে ক্লিক করো। তো প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পরে এবার তোমাকে এখান থেকে শর্ট রয়েছে, এবার তুমি তোমার ভিডিওতে চলে যাও। এবার তুমি তোমার ভিডিওতে চলে গেলে, যেমন ধরো আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, সাপোজ আমার এই হচ্ছে ভিডিও। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করে দিলাম, তো ভিডিওটা আমি নিয়ে নিলাম। ওকে, তো ভিডিওটা নিয়ে নেওয়ার পরে এবার আমি এখানটাতে ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পরে দেখো ভিডিওটা একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে কি হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক। তোমায় কি করতে হবে, তোমাকে এবার এখান থেকে এই যে অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করবে। অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করে তুমি কিন্তু ওই ভিডিওটার মধ্যে যে কোনো একটা সাউন্ড তুমি এখান থেকে দিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা সাউন্ড তুমি দিয়ে দেবে, যেমন ধরো এখানে ট্রেন্ডিং সাউন্ড যেগুলো রয়েছে সেখান থেকে নিয়ে নেবে। যেমন ধরো যে আজ কি রাত, ঠিক আছে, এটা কিন্তু একদম ট্রেন্ডিং সাউন্ড, জাস্ট এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তুমি এটাকে নিয়ে নাও। ঠিক আছে, হয়ে গেল। দেখো এই যে চলে এলো, ভিডিওটা সেট হয়ে গেল, গানটা সেট হয়ে যাওয়ার পরে এবার তুমি চাইলে এখান থেকে কিছু লিখতে পারো, যেমন আমি এখানটায় লিখবো ওয়েট ফর ইন্ড। তো এই লিখলে, লেখার পরে এটার কালার তুমি চেঞ্জ করতে পারো, যেমন এটা লিখলাম, লিখে এবার আমি ডান করে দিলাম। ঠিক আছে, তো ডান করে দেওয়ার পরে এই যে লেখাটা রয়েছে, এই লেখাটাকে তুমি কোনো একদিকে সরাতে পারো, যে কোনো উপরে বা নিচে করে দিতে পারো। তারপর তুমি এর এখানটাতে তোমার দেখতে পাচ্ছ কি ফিল্টার রয়েছে, ফিল্টার তুমি অ্যাড করতে পারো, করে দিলে একটা ফিল্টার অ্যাড। তারপরে এবার তুমি এখান থেকে আর যদি মনে করো যে নতুন করে তুমি কোনো সাউন্ড দেবে, তাও তুমি দিতে পারো, বা তুমি স্টিকার অ্যাড করতে চাইলে স্টিকার অ্যাড করতে পারো, যেমন ধরো এখানটাতে তুমি পোল করতে পারো, বা যাই কিছু একটা অ্যাড করতে পারো। তো এবার ধরো হয়ে গেছে, এবার তুমি কি করবে, নেক্সট এর মধ্যে ক্লিক করে দাও। তো নেক্সট এর মধ্যে যখন তুমি ক্লিক করে দেবে, তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, চলে আসার পরে এবার দেখো এখানটায় তোমায় কি করতে হবে, তোমার সবার প্রথম কাজ হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এটা। ওকে, তো এইখানে জাস্ট ক্লিক করো, এই পেন্সিলে ক্লিক করার পরে তোমাকে এখান থেকে আগে ভিডিওটার যে মেইন পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা দিতে হবে। কোন জায়গায় তোমার মেইন পোর্শন, এরকম ভাবে তোমরা সেট করবে আর কি। ঠিক আছে, এরকম করে সেট করে, যেটা ওই যে বললাম না একটা সুন্দর থাকবে, সৌন্দর্য থাকবে, একটু ইউনিক থাকবে, তো সেটা করে দিয়ে জাস্ট এই রাইট করে দাও। আমি তো জাস্ট একটা ডেমো ভিডিও নিলাম এখানটাতে। ঠিক আছে, এটা গেল। এবার তুমি এখানে ক্যাপশন ইওর শর্টস এখানে তুমি লিখবে, যেমন ধরো এটা কি দেখলাম, এই যে এরকম কিছু দিয়ে এবার একটা ইমোজি টিমোজি কিছু একটা দিয়ে দিলে। ঠিক আছে, এবার যেমন ধরো যে কোনো একটা তুমি দিয়ে দিলে, একটা ইমোজি সেট করলে, করার পরে এবার তুমি এখানটাতে কি করবে, হ্যাশট্যাগ দিয়ে শর্টস, শর্টস। ঠিক আছে, স্পেস দিলে ভাইরাল শর্টস, এই একটা দিলে। ঠিক আছে, ভাইরাল শর্টস দিলে। তো দেওয়ার পরে তারপরে আবার কি করবে, এবার ধরো তুমি যেই বিষয় নিয়ে তুমি ভিডিওটা তৈরি করেছো সেই বিষয়ের উপরে একটা হ্যাশট্যাগ তুমি ইউজ করবে। ঠিক আছে, যে বিষয় তুমি নিয়েছো, যেমন ধরো এটা বলিউড, হয়ে গেল। ঠিক আছে, দিলাম, যেহেতু গানটা আমি ইউজ করেছি এটা দিলাম। তো এবার এটাকে তারপর তোমাদের কি করতে হবে, এবার এটাকে তোমরা ডেসক্রিপশনে পেস্ট করবে, সেটা পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে। এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা
কি দেখছো এখানটাতে ভিজিবিলিটি, ঠিক আছে, এই যে ভিজিবিলিটি রয়েছে এটাতে জাস্ট ক্লিক করো, ক্লিক করে আনলিস্টেড এর মধ্যে ক্লিক করো, ঠিক আছে। এবার তুমি দেখো সিলেক্ট অডিয়েন্স, এই যে সিলেক্ট অডিয়েন্স এটা তোমাদের ভুল থাকে, তোমরা কিচ্ছু কিন্তু সিলেক্ট করো না, না এটা করো না এটা করো, তোমাদের অনেকেরই কিছু সিলেক্ট করা থাকে না, তো সেই জন্য কি করবে এই যে নো এইটা করবে, ঠিক আছে, নো ইটস নট মেড ফর কিডস, তারপরে এই নিচের দিকে এটাই থাকবে, ওকে। এটা করলে, করার পরে এবার তুমি চাইলে কোন রিলেটেড ভিডিওতে একটা ভিডিও সেট করতে পারো, আর না করলে না করবে। তারপরে এখানটায় কি রয়েছে অ্যালাউ শর্ট রিমিক্সিং, ঠিক আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এই যে এখানে রয়েছে কি শর্ট রিমিক্সিং, এখানটাতে এটা অ্যালাউ করে রাখবে সব সময়ের জন্য, ঠিক আছে, এই যে অ্যালাউ রয়েছে অ্যালাউ করে রাখবে। তো অ্যালাউ করে রাখলে, অ্যালাউ করে রাখার পরে তোমাদের কি করতে হবে এবার, তারপরে দেখো এই যে অনেকেই দেখেছি এই যে পেইড প্রমোশন লেভেল আছে এটাকে তোমরা ইয়েস করে দাও, মানে অন করে দাও পেড প্রমোশন লেভেলটা। এই যে পেড প্রমোশন লেভেল এটা ইয়েস যদি তুমি করো তাহলে কিন্তু ভিডিও রিচ একদম বাড়ে না, একদম কিন্তু রিচটা কম থাকে, তো সেই কারণে এটাকে কিচ্ছু করবে না, ঠিক আছে, একদম হাতই দেবে না এর মধ্যে। এটা কারা করবে, যারা কোনো প্রমোশন করছে, কোন একটা প্রোডাক্টের অ্যাড দিচ্ছে, তার জন্য টাকা নিয়েছে, তারাই কিন্তু এটা করবে, আর তুমি আমি কিচ্ছু কিন্তু করবো না, ঠিক আছে। তো কখনোই কিন্তু ইয়েস বা নো কিচ্ছু করবে না, জাস্ট ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে মেন হচ্ছে কি এবার হচ্ছে এই অল্টারনেট কন্টেন্টটা, ঠিক আছে, এই যে অল্টারনেট কন্টেন্ট এটা তোমরা কি করবে অনেকেই এখনো জানো না। তো এই অল্টারনেট কন্টেন্টের মধ্যে তোমায় কিন্তু ক্লিক করতে হবে, ক্লিক করার পরে যদি তুমি মনে করো যে তুমি এআই দিয়ে ভিডিও তৈরি করেছো, কোনো ওয়েবসাইটের দ্বারা তুমি ভিডিও তৈরি করেছো, তাহলে তুমি এখানটাতে ইয়েস করবে। আর যদি কিচ্ছু না করে দেখো সিম্পল একটা লিপসিং করেছো বা তুমি নিজে ভিডিও তৈরি করে এডিটিং করে আপলোড করেছো, তাহলে কিন্তু কোনো ব্যাপার নেই, কিচ্ছু করা দরকার নেই, জাস্ট ছেড়ে দাও, কোনো কিচ্ছুটি করা লাগবে না, বুঝতে পেরেছো। তো এবার এটাকে এরকম করে ব্যাক করো, ব্যাক করে দেওয়ার পরে এবার এখানটা দেখো কমেন্টস গুলো তোমার ঠিকঠাক অন আছে কিনা। তো এই যে কমেন্টস যদি অন থাকে তাহলে ঠিক আছে, অফ কখনো করবে না, কেননা অফ করলে কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়ে যায় তোমার ভিডিওর উপরে, ঠিক আছে। এটা করে দিয়ে জাস্ট ব্যাক করো, ব্যাক করে দিয়ে এবার তোমার কাজ হচ্ছে এই আপলোড শটের মধ্যে ক্লিক করে শটটাকে আপলোড করে দেওয়া, বুঝতে পেরেছো। এইটা হচ্ছে তোমার এখন বেসিক কাজ, আপলোড হয়ে যাচ্ছে, তুমি আপলোডে ক্লিক করলে আপলোড কিন্তু শুরু হয়ে গেল। আপলোড শুরু হয়ে যাওয়ার পরে এবার যখন ধরো এটা আপলোড হয়ে যাচ্ছে, কোনো শর্ট ভিডিও তো বেশিক্ষণ লাগে না, আপলোড হয়ে গেল, তারপর তুমি ওয়াইটি স্টুডিওতে যাবে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি এই যে টাইটেলটা দিয়েছো ভিডিওর, এই টাইটেলটাকে তুমি ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করবে, ঠিক আছে, ডেসক্রিপশন দেখবে পেস্ট করবে এবং কয়েকটা আরো হ্যাশট্যাগ ইউজ করে দেবে, ঠিক আছে, কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করে নিলে এবং তারপরে ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেল, প্রসেসিং কমপ্লিট হয়ে গেল, তারপরে ভিজিবিলিটিতে আবার যাবে, ঠিক আছে, এই যে ভিজিবিলিটি এখানে দেখতে পাচ্ছ, তুমি ওয়াইটি স্টুডিওতে ভিডিওর মধ্যে ভিজিবিলিটি পাবে, সেখানে গিয়ে সঠিক টাইমে পাবলিক করবে, ডাইরেক্ট কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করবে না, কিছু সময় পরে কিন্তু পাবলিক করবে। আর হ্যাঁ একটা কথা, তুমি কিছু ট্যাগের মধ্যে কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবে তোমার শর্টে, যেমন হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ না, মানে শর্টস, ভাইরাল শর্টস, ইউটিউব শর্টস, এরকম কিছু ট্যাগ তুমি কিন্তু ইউজ করবে তোমার ভিডিওর মধ্যে, বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি কন্টিনিউ করলে দেখবে তোমার ভিডিওগুলো কিন্তু রিচ পাচ্ছে। ওই যে ভিডিওগুলো দেখালাম তোমাকে সবার প্রথমে, ওই ভিডিওগুলো কিন্তু ওইভাবে কিন্তু আপলোড করে, আর এবং তার বেনিফিট কিন্তু তারা দেখতেই পাচ্ছে, বুঝতে পেরেছো। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।